নমস্কার, আমি জুইপল দেবনাথ ফ্রম মা তারা ফিউশন। কথাটা খুব চেনা চেনা না? আজকের ভিডিওগুলো একটু অন্য টাইপের। অনেকেই অনেক কোয়েশ্চেন করছো, কোথা থেকে ঠাকুর এনেছি, কিভাবে, কি জিনিসের, সবার আস্তে আস্তে সব অ্যান্সার দেবো। আর তোমরা যত ইউটিউব চ্যানেলটাকে আমাদের ফলো রাখবে, তত কিন্তু অ্যান্সার পেতে থাকবে, ঠিক আছে? তো অনেকেই জিজ্ঞেস করছে এই রিচুয়ালসগুলো কী হচ্ছে, এগুলো কী? তো অনেকে যারা জানো না তাদেরকে বলি, এটা হয়েছে বাঙালিদের রিচুয়ালস, যেটা বাঙালিরা অনন্ত যুগ ধরে চলে আসছে। নতুন বাড়ি বলো বা নতুন বিয়ে বলো বা যে কোনো কাজে দুধ ওতলানো দেখে তারপরেই কিন্তু ঘরে ঢুকতে হয়। যদি আমি কিছু ভুল ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই আমাকে একটুখানি ঠিক করে দিও, কারণ আমিও হয়তো ভুল জানতেই পারি, না জানার কিছুই নেই এই জায়গায়। তো এখানে কাজ হচ্ছিল আমাদের, আর কথায় আছে নাকি দুধ ওতলানো দেখা মানে হচ্ছে ভরভরন্ত সংসার দেখা, এরকম টাইপের কিছু একটা রয়েছে, আমি জানি না পুরোপুরি। তো এটা ছিল, আর এই ঘোড়া ভর্তি ছিল জল। আমি তো পুরো পাগল পাগল হয়ে যাচ্ছিলাম, ওটাকে কীভাবে ধরেছিলাম আমিই জানি। আর দিয়া ও আমাকে সাপোর্ট দিচ্ছিল, নইলে এই জল ভর্তি ঘোড়াটা ধরা খুব টাফ একা। আর সাথে হাতে ছিল ল্যাঠা মাছ, যেটা ওই তারাং করে উড়ে গেল, দেখতেই পাচ্ছ। এই হয়ে গেছে ব্যাপার। ছোটোখাটো করে আমরা বেশি কাউকে বলতে পারিনি, কারণ ছেলের যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে, তোমরা সবাই জানো ছেলে স্কুল যাচ্ছে, তো শ্যামনগর থেকে এত দূর স্কুল আসাটা খুব চাপের। তো তার জন্য তাড়াহুড়ো করে আমরা গৃহপ্রবেশটা করে নিলাম। আর এই গরমে সকলকে ডাকা সম্ভব হয়নি, কারণ এই গরমে সকলেই অসুবিধাজনক। তো অনেকেই, যারা অনেক ফ্যামিলি মেম্বার্স নেই এখানে, আসবে তারা বাদে অবশ্যই। তো এই আমার যে বিগ্রহটা যেটা দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি একদম পাথরের রয়েছে। এবার কি না ডিটেলস টোটালটা আমি বলবো অন্য ভিডিওতে, যখন পুরোপুরি কথা বলবো সেখানে। দুটোই কিন্তু পাথরের রয়েছে। অ্যান্ড অনেক দিন যাবৎ আমার ইচ্ছা ছিল যে আমি এরকম একটা সুন্দরভাবে সাজানো যায় সেরকম রাধাকৃষ্ণ নিয়ে আসবো। খুব ইচ্ছা ছিল যে শুধু সাজানোর জন্য না, মানে অসাধারণ লাগে আমার সবসময় ভিডিও বা ছবিতে যখনই দেখি, ফোন স্ক্রল করলে, তখন আমি ভাবতাম যে এই রকম একটা ঠাকুর আমার বাড়িতে কবে আসবে। তো এই হিসেবে আমি এই দুটো ঠাকুরকে নতুন নিজ হাতে নিয়ে আসলাম কাছে। আমি জানি না কেমন লেগেছে, সকলের অবশ্যই জানাবে। অনেকে বলেওছো যে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ তাদের জন্য। তো এই হচ্ছে আমার রাধা গোবিন্দ। তবে কিছু ভুলভ্রান্তি আছে, যার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি সকলের কাছে। অনেকেই বলেছো কেন তুমি এইভাবে ঠাকুরকে স্নান করালে, ঠাকুরের গায়ে কেন কিছু নেই। তো আমার প্রথম টাইম, আমি অতটা বুঝতে পারিনি, বা হয়তো আমার রাখা উচিত ছিল, যেটা আমার মাথায় ছিল না এত দৌড়োদৌড়ির মধ্যে, দৌড়ঝাঁপের মধ্যে। তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। তো নেক্সট টাইম থেকে মাথায় রাখবো। তো এই রয়েছে আমার একদম, তো এই রয়েছে মায়ের সাথে আমাদের সুন্দর দেখতে এই কানা, অসাধারণ এই রাধাকৃষ্ণটা আমার কাছে তো দুর্দান্ত লেগেছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই জানিও। আর যেটা বললাম আগে, ক্ষমা চেয়ে নিয়েছি, আর কিছু বলার নেই এই জায়গাটাতে। এখানে ঠাকুরকে আমি স্নান করানোর পর গা পুছিয়ে আমি এনাদেরকে সাজাতে বসালাম, যেটাকে কি বলবো, কি বলে এটাকে আমি জানি না, তবে সাজাতে বসালাম। পছন্দসই জিনিসপত্র কিনে এনেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। শুধু আমি আর আমার হাজব্যান্ড নয়, সাথে এই পঙ্গপালের গ্রুপটাও ছিল, যেটা কিনা সবসময় আমাদের দোকানে তোমরা দেখতে পাও। সকলে মিলে আমরা এই ঠাকুরগুলোর ড্রেস সিলেক্ট করি, পছন্দসই মুকুট, পছন্দসই বাঁশি, কি দিলে ভালো লাগবে, দিদি এটা নাও, এ বলছে না দিদি ওটা নাও। তো সেই হিসেবে সকলের ভালোবাসার, দেখো কি সুন্দর লাগছে কোলে নিয়ে, যেন মনে হচ্ছে মিষ্টি একটা ছোট্ট মেয়ে, তাই না? মানে অপূর্ব সুন্দর, এর কোনো তুলনা হবে না। এই হচ্ছে গিয়ে মাকে আর বাবাকে বসিয়েছি জায়গায়, দুর্দান্ত সুন্দর লাগছে। একটাই কথা বলবো, কেমন লাগলো অবশ্যই যেরকম জানাবে, আর কোনো ভুল ত্রুটি থাকলে